খেতে কিন্তু আমি খুব ভালোবাসি। এই খাওয়া নিয়ে যত সমস্যা। তো চলো আজকের গল্পটাই তোমাদেরকে বলবো। পুরো গল্পটা কিন্তু শুনবে। আর শেষ অবধি ভিডিওটা দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসে একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। এখন হচ্ছে শুভ সন্ধ্যা। তো আজকে সকাল দিয়ে কোনোই ভিডিও করিনি, ভাবলাম সন্ধ্যাবেলা কী কী কাজ করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই যেমন ভাবা তেমন কাজ। তো ওদিকে দেখো চা বসিয়ে দিয়েছি, চা হচ্ছে, ভাবলাম যে চাটা হয়ে গেলেই ভাতটা বসাবো। তাই কিন্তু চালটাও নিয়ে নিচ্ছি। আর আমার না চাল মাপার জন্য কাপ আছে, সেই কাপটা দিয়ে কিন্তু আমি চালটা মাপি। তোমাদেররা কী দিয়ে চাল মাপো সেটা একটুখানি কমেন্ট করে বলো। চালটাও প্রায় শেষের পথে, মানে বাড়ন্ত, তো আনতে হবে, মাসের শেষ তো হয়েই গেল। রবিবেলা রান্না করেছিলাম হচ্ছে ডিমের ঝোল, তাই ভাতটা বসিয়ে দিয়েই চাটা নামিয়ে নেব। আর সন্ধ্যাবেলা চা খাবো, তারপরে দেখি আর কি কি খাই। আর দেখি দুপুরবেলা এতটাই শরীর খারাপ লাগছিল যে দেখো দুপুরের বাসনগুলো কিছুই মাজিনি, এখনোই পড়ে আছে। আগে মেয়েকে খাওয়াবো, নিজে একটুখানি চা খাবো, ফ্রেশ হব, তারপরে ওখানে দুপুরের বাসনটা মাজবো। এক একদিন না শরীর আর দেয় না। আজকে খেয়ে দিয়ে একদম শুয়ে পড়েছি, শরীর একদম দিচ্ছিল না। মেয়েও কিছুক্ষণ আগে উঠেছে, ছেলেকে আন্টি তো পড়াতে এসেছে, আর এদিকে আন্টিদেরকেও চা দিয়ে দিয়েছি, এদিকে আমিও চা খাচ্ছি। কেন ভাল লাগছিল না, রোজই আমি কিন্তু দুপুরবেলা বাসনটা মেজে রাখি। আর এই খাওয়া নিয়ে হচ্ছে যত সমস্যা। আর আমি কিন্তু চা খেতে ভালোবাসি, তোমরা সেটা সবাই জানো। চা আমাকে তুমি ভাত রুটি না দাও, এই চা দিলেই আমার সারাটা দিন কাভার হয়ে যায়। যেই আমার মেয়ে দেখেছে ক্যামেরা অন, অমনি দেখেও সামনে এসে দাঁড়িয়ে গেছে। তো আমার খুব ভালো লাগে যে এক একটা বাচ্চা আছে না, ক্যামেরার সামনে যেতেই চায় না, কিন্তু আমার মেয়ে সেটা করে না, কিন্তু কোনো গিয়ে হাসবে না। এদিকে টিভিও দেখছে, একবার ক্যামেরাও দেখছে, তোমরা শুধু দেখো। আর দুপুরবেলা যে শুয়েছিলাম তার বিছানাটা কিন্তু এখনোই তোলা হয়নি, চাদরটা ভাঁজ করিনি। তোমরা ভাবে দিদিভাই এতটাই করে, আজকে না শরীরটা একদম এনার্জি হচ্ছেই না। তো চাদরটা গায়ে দেওয়া ছিল, তো সেটাই ওখানে মেলে রাখলাম একটুখানি শুকোক। অনেক মেয়ে তো চারিদিকে টয়লেট করে, তাই ওখানে একটুখানি মেলা থাক। তো চলো সন্ধ্যাবেলার এইসবই কাজ করি, আর কি করব। বাড়ির বউদের কিন্তু টুকটাক অনেক রকমই কাজ করতে হয়, ছোট থেকে বড়। যে দিকটাই তুমি দেখবে না সেদিকটাই অগোছালো হয়ে পড়ে থাকবে। আর ওইসব নিয়েই কিন্তু নানান অশান্তি বাধে। আর তোমাদেরকে যেটা বলছিলাম হচ্ছে আমার খাওয়া, খেতে কিন্তু আমি বরাবরই ভালোবাসি। বিয়ের আগে এটা খেতাম না, ওটা খেতাম না, আর এখন কিন্তু আমি সব খাবারই খাই, যেহেতু নিজে রান্না করি তাই হেতুই। আর খাওয়ার কথা কেনই বলছি বলো তো, ধরো ফাস্টফুড খেলে তোমাদের দাদাভাই কোনো দিনও না করে না, কিন্তু খেয়ে শরীরকে কষ্ট দেওয়া কোনোই মানে হয় না। তোমাদের দাদাভাই সেটাই বলে। সেদিনকে দুটো কাঁঠাল খেয়েছিলাম, সেই কাঁঠাল খেয়ে যে আমার কী অবস্থা হয়েছিল বন্ধুরা, তোমাদেরকে আর কি বলবো। তা সেটাই বলে, খেয়ে শরীরকে অসুস্থ করে লাভ নেই। তা এমন কোনো খাবার খেও না যেটা খেলে তোমার শরীর খারাপ করে। এই খাওয়া নিয়েই এই জন্যই তোমাদের দাদাভাইয়ের সাথে আমার ঝামেলা লাগে। দেখো ভাতটা নামিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই এসেছে, তারপর একটুখানি বেরোলাম। তো দেখো এই সময়টা একসময় কতটা আলো থাকতো। এটা হচ্ছে বেলঘড়িয়ার মার্কেটটা, পুরোটাই এখন অন্ধকার, সমস্ত দোকান ভেঙে দিয়েছে স্টেশনের ওখান থেকে। সেটাই একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। তো মেয়েকে নিয়ে একটুখানি বেরিয়েছি, আর মেয়ের সমস্ত জামাগুলো হয়ে গেছে ছোট। এটা আগের বছরের পুজোতে আমার কাকা দিয়েছিল। তো দেখো জামাটা না পুড়িয়ে পুড়িয়ে হয়ে গেছে ছোট। আজকে খুঁজে পেয়েছি, আজকে ভাবলাম পরাবো। তাই দেখো বেরিয়েছি, খাবো না আজকে, কিন্তু অনেক দিন পর মোমো খেলাম। আমি আর আমার ছেলেই খেয়েছি, তোমাদের দাদাভাই কিন্তু মেয়ে নিয়ে চলে গেছে ভেতরে। এত মেয়েটা ডিস্টার্ব করছে না, একটুও দাঁড়াতে দিচ্ছে না। আমি বললাম তুমি তাহলে ওকে নিয়ে ভেতরে যাও, আর এদিকে আমি আর ছেলে যাই খেয়ে নিই। তাই জন্য তোমাদের দাদাভাই কিন্তু খাইনি, আমি আর আমার ছেলেই খেয়েছি। অনেক অনেক দিন পর, প্রায় 3-4 মাস, অনেক দিন পরেই মোমো খেলাম। কত মাস পরে যে খেলাম আমি নিজেও বলতে পারবো না। তো মোমোটা কিন্তু ভালোই ছিল, স্যুপটা অতটা ভালো লাগেনি, মোমোটা ভালোই ছিল। তো খেয়ে দিই, তারপরে যাবো হচ্ছে কেনাকাটি করতে। জানি না টেনশানে খাচ্ছি, মোমো খেয়ে আবার শরীর খারাপ হবে নাকি। সত্যি খাবার খেয়ে যদি শরীরটা খারাপ হয়, সেই খাবার কোনো মানেই হয় না, তাই না? তো চলো খাওয়া দাওয়া করে এসে গেছি, টাকাটা দিয়ে। আর
আর এদিকে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য পাঞ্জাবি কিনতে। তোমাদের দাদাভাই কিন্তু কোনোদিনই পাঞ্জাবি পরে না, আর ও যেহেতু আমাকে রেখে চলে এসেছে তাই দেখছি যে ও কোন ফ্লোরে গেছে। তারপরে ফোন করলাম, বললো হচ্ছে আমি 3rd ফ্লোরে, তোমরা তাহলে 3rd ফ্লোরেই এসো। তো এখন দেখছি হচ্ছে পাঞ্জাবি, তোমাদের দাদাভাইয়ের তো পছন্দই হচ্ছে না। তো শেষে যাও একটা পছন্দ হলো, পরলো, কিন্তু তোমাদের দাদাভাইয়ের গায়ে এতটাই ঢিলা, তো একদম ভালো লাগছে না। তারপরে শেষে পাঞ্জাবি আর নেয়নি, নিয়েছে হচ্ছে জিন্স আর একটা গেঞ্জি। তো দেখো পাঞ্জাবি পরলে তোমাদের দাদাভাইকে একদমই ভালো লাগে না, কেন রোগা তো। তো তোমাদের বরেরাও কি পাঞ্জাবি পরলে ভালো লাগে কি লাগে না কমেন্ট করে অবশ্যই বলো। আমার বরকে আমি কোনোদিনও পাঞ্জাবি পরে দেখিনি, এমনকি বিয়ে করেছে তাও কিন্তু পাঞ্জাবি পরেই বিয়ে করেনি। আর তোমরা যদি জানতে চাও যে আমাদের বিয়েটা কীভাবে হয়েছে, অবশ্যই তোমাদেরকে একদিন শেয়ার করব। তো চলো, মেয়ে কিন্তু অনেক ডিস্টার্ব করছিল, ওখানে আর ভিডিও তেমন করতে পারিনি, তাই বাড়ি চলে এসেছি। আর ছেলের জন্য এইটা নিয়ে এসেছি, আর মেয়ের আর আমি বাদ, মেয়ের জন্য কিছু আনিনি, আমার জন্যও কিছু আনিনি। আর এটা হচ্ছে পেন্সিল বক্স, আর তার মধ্যে 3টে পেন্সিল, রবার্ট আর কল ছিল। তো আগেকার দিনে মানে আমাদের সময় দেখতে টিনের পেন্সিল বক্স ছিল। কারা কারা ব্যবহার করেছো কমেন্ট করে বলো। আমি তো ব্যবহার করেছি, সেটাই ছেলের চোখে আজকে পড়েছে। একদিকে ভালো টিনের পেন্সিল বক্স হওয়া, যাতে ভাঙবেও না চড়বেও না। প্লাস্টিকের হলে কি হয় বলো তো, ভেঙে যায়। তো এটা কোনো ভাঙাভাঙির কোনো ব্যাপার নেই। এই হচ্ছে রবার্ট আর 3টে পেন্সিল, আর এই হচ্ছে কল। তো এটাই দিয়েছে, এটাই। আর এসে রাত্রিবেলার খাওয়া দাওয়া করে সকালবেলা আবার ভিডিও শুরু করেছি। আর দেখো বাইরের ওয়েদারটা এতটা সুন্দর যে তোমাদেরকে আর কি বলবো। তো ছাদ থেকে দেখো ফুল তুলে নিয়ে আসলাম, গাছের আজকে কত ফুল ফুটেছে। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। এই দেখো আমার গাছের কত ফুল, নীলকণ্ঠ, ওটাকে নয়নতারা বলে, আর জবা ফুল। তো চলো পুজোটা আজকে সেরে নিই, পুজোটা দিলে মনটা শান্ত হয়ে যায়, তাই না। আর ছেলে কিন্তু গেছে স্কুলে, আমি মেয়েকে ঘুম পাড়িয়ে এসেছি পুজো দিতে। তো চলো পুজোটা দিয়ে নিই, আর বেশি কথা বলবো না। তোমাদের যদি ভিডিওটা সত্যি ভালো লেগে থাকে, একটা করে লাইক কমেন্ট শেয়ার, তোমাদের একটা লাইক আমাকে কিন্তু অনেক দূর আগিয়ে নিয়ে যায়। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কী টাইপের ভিডিও দেখতে চাও সেটাও বলো। তো চলো আজকে গল্প থেকে বিদায় নিলাম, পরে আবার পরের দিন আবার ভিডিও দেব। এখন থেকে আমি সপ্তাহে 2টো করেই ভিডিও দেব, লং ভিডিও, আর শর্ট ভিডিও তো রোজ দেবই। তো চলো, তোমাদের আমার ব্লগ দেখতে কেমন লাগে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আজকের মতো টাটা।